খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাখোনা ইউনিয়নের দোলখোলা বাজারে মঙ্গলবার ভোর ৫টার দিকে বৈদ্যুতিক লাইন থেকে সৃষ্ট আগুনে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়ে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে উত্তম খাঁ ও রবিউল সর্দারের কম্পিউটার ও মোবাইল সামগ্রীর দোকান, খায়রুল ইসলামের চা পানের দোকান, আব্দুস সাত্তার সর্দারের খাবারের দোকান এবং আলামিন সর্দারের দোকান। সংবাদ পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডুমুরিয়া উপজেলা মাগুরাখোনা ইউনিয়ন শাখার আমির মাওলানা আব্দুল হালিম শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি জানান, জামায়াতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যতদূর সম্ভব সহায়তা করা হবে। এছাড়া সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান। মাওলানা আব্দুল হালিমের সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র শিবির নেতা মোহাম্মদ মনিরুল ইসলাম, ইউনিয়ন অমুসলিম শাখার সভাপতি বিশ্বনাথ দাস, মাওলানা আতাউর রহমান, মোহাম্মদ ইমতিয়াজ মোড়ল, মোহাম্মদ মুফিজুল ইসলাম, মোহাম্মদ মিজানুর রহমান, মাওলানা ইব্রাহিম হোসেন, সেলিম মোড়ল, হেদায়েতুল্লাহ এবং বাজার কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। মাওলানা আব্দুল হালিম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমরা যতদূর সম্ভব তাদের সহায়তা করব এবং সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানাই। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জামায়াত নেতৃবৃন্দের সহমর্মিতা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 5টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভিতরে সবথেকে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্তটা আমিও হয়েছি, কারণ এখানে মোবাইল অ্যাক্সেসরিজ এবং টেলিকম মোবাইল সার্ভিসিংয়ে যত পাসপাতি ছিল সব আমার দোকানেই ছিল। তো আমার ক্ষতির পরিমাণ 3.5 লাখ টাকা থেকে আনুমানিক 4.5 লক্ষ টাকা। কি বলবো, জীবনের শেষ অর্থ সম্বল দিয়ে শুরু করছিলাম এবং তিল তিল করে গড়ে তোলা অর্থ এক নিমিষেই শেষ। 10 বছরের অর্জন আমার 10 মিনিটে সব কিছু শেষ হয়ে গেছে। তো এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ আছে। তো তাদের কাছে একটাই চাওয়া, আমরা যাতে ভালোভাবে থাকতে পারি, আমাদের জন্য কোনো একটা ব্যবস্থা করে। মালপাতি সহ তাদের নগদ অর্থ এখানে পড়ে গেছে। আপনারা দেখছেন এখানে খুবই সমস্যা। এদের জীবনে তিল তিল করে অর্জিত অর্থ তারা এখানে পুড়ে গেছে। তো এখন অবস্থায় আমরা সরকার বাহাদুর আমাদের ইউনো মহোদয়ের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। সেই সাথে সাথে আমাদের সংগঠন আছে, সেখানেও আমরা আবেদন জানাবো যে এই মানবতার প্রয়োজনে এখানে তাদের পাশে আমাদের সংগঠনও দাঁড়াবেন। এই ধরনের আবেদন আমরা জানাবো ইনশাল্লাহ। দেখি এই দোকানদারদের জন্য এদের পাশে দাঁড়ানো এবং অল্প হলেও তাদের লাঘব করা যায় কিনা, আমরা সেটা ইনশাল্লাহ চেষ্টা করব।